পরের পেজে আমরা যাই। পরের পেজে আমরা এখানে দেখতে পারতেছি যে 4 PP 4 PS অফ মার্কেটিং। মার্কেটিং এর আমাদের 4টা কৌশল রয়েছে। মার্কেটিং যখন আমরা করব, মার্কেটিং মানে কি ভাই কেনা বেচা না, কেনা বেচার মধ্যেও একটু ডিফারেন্স আছে। এটা বলা হচ্ছে কি এটা বলা হয়েছে কি 4 P অফ মার্কেটিং। মার্কেটিং এ যে দেখেন 4টাই কিন্তু আমার পি দ্বারা শুরু, এইটারে অনেক ইম্পর্টেন্ট। এখানে 4 পির মধ্যে প্রথম পি হচ্ছে কি প্রোডাক্ট, দ্বিতীয় হচ্ছে কি প্রাইস, প্লেস এবং প্রমোশন। মানে প্রোডাক্ট হচ্ছে কি, প্রোডাক্ট আমরা জানি সবাই কি পণ্য, অর্থাৎ এখানে বলা হচ্ছে কি দ্য প্রোডাক্ট ইজ হোয়াট ইউ অফার টু সলভ এ কাস্টমার প্রবলেম অর স্যাটিসফাই দেয়ার নিড। তাহলে একটা আমার প্রোডাক্ট, আমি কি করলাম, আমার একটা প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্টগুলো আমি কি করব, প্রোডাক্টগুলো আমার যখন আমি কাস্টমারের কাছে সেল করব, এবং কেন আমার কাস্টমার কেন লাগবে, কাস্টমার একটা প্রবলেম পড়ে গেছে, জ্বর হয়েছে, আমি তাহলে কি তার জন্য আমার নাপা সেল করতে হবে বা হচ্ছে প্যারাসিটামল সেল করতে হবে, তাই না? এখন আমার যদি সঠিক প্রোডাক্ট যদি না সেল করি, তারা যদি মাথা ব্যথার ওষুধ দেই, তার যদি আমি পেট ব্যথার ওষুধ দিই, তাহলে কি তার জ্বর ভালো হবে? হবে না। তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, যে প্রোডাক্টটা আমরা সেল করি না কেন, কাস্টমার যেন ওই যে প্রোডাক্টটা অর্ডার করছে প্রবলেম যেন সে সলভ করতে পারে। এই জন্য আমাদের কি রাখতে হবে, কোয়ালিটিটা 100% কোয়ালিটি ভালো রাখতে হবে, কোয়ালিটি অ্যান্ড ফিচার্স। কোয়ালিটি অবশ্যই আমাদের ভালো রাখতে হবে। ব্র্যান্ডিং অ্যান্ড প্যাকেজিং, অর্থাৎ আমরা যখন কোনো একটা প্রোডাক্ট সেল করি, তখন অবশ্যই আমাদের কি হতে, ব্র্যান্ডিংটা অনেক মানে ইউনিক হতে হবে। বুঝতে পারছেন আপনারা? আপনারা একটা প্রোডাক্ট সেল করলেন, ব্র্যান্ডিং যদি আপনার সুন্দর না হয় ভাই, মানুষ কিন্তু কিনতে চায় না। আপনার মানুষ এখন কি করে, উপর থেকে দেখে সুন্দর ভাই, ব্র্যান্ডিং এত সুন্দর একটা ব্যাগ দিচ্ছেন, কাস্টমার এমনি হাসি, মানে এমনি ইয়ে হয়ে যাবে গা, ইয়ে, কি বলে এটারে, হ্যাপি হয়ে যাবে। তাহলে ব্র্যান্ডিং করতে হবে, ব্র্যান্ডিং এবং প্যাকেজিং অনেক সুন্দর করতে হবে। ডিজাইন অ্যান্ড ইনোভেশন, ডিজাইনটাও সুন্দর হতে হবে। মানে মূলত আমাদের প্রথমত কি কি একটা প্রোডাক্ট যখন আমরা সেল করবো, তখন আমার প্রোডাক্টের প্রতি কোয়ালিটি অবশ্যই আমাদের দেখতে হবে, কোয়ালিটি কোয়ান্টিটি যেটা থাকবে এটা অবশ্যই আমাদের ইনশিওর করতে হবে যেন পারফেক্ট হয়। এরপর হচ্ছে কি ব্র্যান্ডিং অ্যান্ড প্যাকেজ, ব্র্যান্ডিং এবং প্যাকেজিং, ডিজাইন আর ইনোভেশন, ডিজাইন আর ইনোভেশন, এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে, প্রোডাক্ট একটা যখন করবো তখন আমাদেরকে এগুলোর প্রতি প্রথমত এগুলোর প্রতি কি খেয়াল রাখতে হবে, তাছাড়া আপনার এই প্রোডাক্ট বেশি দিন মার্কেটে চলবে না। সেকেন্ড অফ অল, এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি প্রাইস। এখন প্রাইস বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে আমাদেরকে প্রাইসটা তৈরি করতে হয়। দ্য প্রাইস ইজ হাউ মাচ কাস্টমার পে ফর ইউর প্রোডাক্ট অ্যান্ড ইউ ভ্যালু দেয়ার রিসিভ। মানে দ্য প্রাইস ইজ হাউ মাচ কাস্টমার পে ফর ইউর প্রোডাক্ট অ্যান্ড দ্য ভ্যালু দে রিসিভ। মানে কাস্টমার আপনার কত টাকা দিয়ে বা কত দামে প্রোডাক্টটা কিনতে পারবে, এই বিষয়টা আমার দেখতে হবে। এই জন্য আমার হচ্ছে কি প্রাইজিং স্ট্র্যাটেজি, প্রাইজিং স্ট্র্যাটেজি, দাম দর আমাদের কি স্থান ভেদে দাম দরটা, এবং ধরেন আমি গ্রামে যদি একটা সুপার শপ দিলাম, বা গ্রামে একটা আমি বড় একটা ব্র্যান্ডের আমি একটা কি দিলাম, ব্র্যান্ড দিলাম, গ্রামের মানুষকে এই ব্র্যান্ডে গিয়া আমার সুপার শপ বা শপিং মল থেকে কিনবো, আমার সব থেকে কোনো একটা প্রোডাক্ট কিনবো, এত টাকা দিয়ে কিনবো? কিনবো না, জীবনে কিনবো না। আর আপনি যদি ঢাকা শহরে একটা যদি সুপার শপ হোক, একটা বড় একটা ভালো একটা রেস্টুরেন্ট দিলেন, অবশ্যই কি আপনার ঢাকার মানুষ রেস্টুরেন্টে গিয়ে ভালো কিছু খাবে, মানুষ চায় ফ্রেশ কিছু খাবার। ওকে, তখন আপনি কি প্রাইসও বেশি রাখতে পারবেন, তখন কোনো সমস্যা নাই, কারণ এখানে আপনার ব্যয় যেমন বেশি, আয়ও বেশি, এই জন্য আপনার কি প্রাইসটা তখন বেশি রাখতে পারবেন। কিন্তু গ্রামে তো আপনি সেই প্রাইসটা রাখতে পারবেন না। ওকে, এই জন্য আমরা বললাম প্লেসের উপরও কিন্তু প্রাইসটা অনেক ডিপেন্ড করবে। এরপরে প্লেস, প্লেস এখানে বলতেছে দেখেন, প্লেস রিফার টু দ্য চ্যানেল অ্যান্ড লোকেশন হোয়ার ইউ প্রোডাক্ট ইজ অ্যাভেলেবল টু কাস্টমার। এখানে হচ্ছে কি প্লেস রেফার টু দ্য চ্যানেল অ্যান্ড লোকেশন হোয়ার ইউ প্রোডাক্ট ইজ অ্যাভেলেবল ইন কাস্টমার। অর্থাৎ এমন একটা জায়গা আমাদের প্লেসটা ঠিক করতে হবে যেন আমি যে প্রোডাক্টটা সেল করব সেই অঞ্চলের বা ওই এলাকার মানুষ যেন আমার এই প্রোডাক্টগুলো কেনে, এই জন্য আমি কি সেই জিনিসটা এখানে সেল করতে পারি।
ধরুন কিছুক্ষণ আগে যেটা আমি বললাম রেস্টুরেন্টের কথা বললাম, একটা গ্রামের রেস্টুরেন্ট আমার কেমন হওয়া উচিত? গ্রামে যদি আমি বাফেট দিই, বাফেটে মানুষ খাবে? খাবে না। গ্রামে যদি আমি একটা রেস্টুরেন্ট দেই, ওইভাবে যাবে না মানুষ। ওকে, শহরে যদি আমি দেই তাহলে কি প্লেস অনুযায়ী আমার কি করতে হবে? প্লেসটাও আমার ঠিক করতে হবে। শহরের জীবনযাত্রা একরকম, গ্রামের জীবনযাত্রা আরেক রকম। সেজন্য আমার অবশ্যই কি প্লেস বুঝে আমার কি কাজ করতে হবে। এরপর হচ্ছে প্রমোশন। প্রমোশন হচ্ছে আমি মানে হচ্ছে কি আমার পণ্যটা আমি বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে জানাইলাম যে এত% ডিসকাউন্ট চলতেছে, আমার এই দোকানে এই প্রোডাক্ট আছে, এই ইয়া আছে। এই যে আমাদের ফেসবুক অ্যাড বলেন, গুগল অ্যাড বলেন, বিভিন্ন সময় যে অ্যাডগুলো আসে, এগুলো হচ্ছে কি প্রমোশন করতে হবে। আমি যে প্রোডাক্টটা সেল করবো এটা কি আমার প্রমোশন করতে হবে, মানে অ্যাডভার্টিজিং অ্যাডভার্টিজিং সোশ্যাল মিডিয়া অ্যান্ড কন্টেন্ট করতে হবে, সেল প্রমোশন করতে হবে, ঠিক আছে? তাহলে তাহলে আমার কি হচ্ছে প্রোডাক্টটা সেল হবে। তাহলে আমি বুঝলাম যে 4 পিপস অফ মার্কেটিং এর মূল থিম হচ্ছে কি প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। প্রোডাক্টের অবশ্যই কি গুণগত মান, কোয়ালিটি ঠিক রাখতে হবে। প্রাইস আমাদের কি ওই স্থান ভেদে স্থানের সাথে ঠিক করে আমাদেরকে পণ্যের সাথে ঠিক করে ওই প্রাইসটা আমরা রাখবো। প্লেস অবশ্যই আমার যে প্রোডাক্টটা আমি সেল করতে চাচ্ছি যেন ওই প্লেস যে অঞ্চলে আমি নেব সেই অঞ্চলে মানুষের সাথে যেন এটা যায়, জীবনযাত্রার মানুষের সাথে যায়, এই অনুযায়ী আমরা কি প্লেসটা ঠিক করব। এবং প্রমোশন অবশ্যই আমাদের কি করতে হবে আমাদের প্রোডাক্টের। আশা করি আপনারা সবাই 4 পিএস 4 পিস অফ মার্কেটিং এর এই বিষয়টা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন আপনারা কমেন্টে বলবেন, তাহলে আমি আবার আপনাদের জন্য ওই ভিডিওটা তৈরি করব। এরপরে দেখি সামারি। এখানে আছে কি মডিউল সামারি। মডিউল সামারি আমরা যে বিষয়গুলো এতক্ষণ শিখলাম এই বিষয়গুলো আমাদের মডিউল সামারি, আন্ডারস্ট্যান্ডিং দ্য ইসেনশিয়াল অ্যাপ্লাই টু কিওয়ার্ড স্ট্রেজ, এই বিষয়গুলো হচ্ছে মডিউল সামারি। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। এখানেও সবাইকে ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের সবগুলো আমরা যা যা করলাম সবগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আশা করি আপনারা সব বুঝতে পারছেন। যদি আমাদের এই ভিডিওটা না বুঝতে পারেন আমাদেরকে অবশ্যই জানান, আমরা আপনাদেরকে আরও বোঝানোর চেষ্টা করব ভালোভাবে। অবশ্যই আমাদের যদি ভিডিওটা থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, দয়া করে একটু সাবস্ক্রাইব করেন। তাহলে আমরা যে নতুন নতুন ভিডিওগুলো তৈরি করব এগুলো আপনাদের কাছে আবার নতুন নতুনভাবে যাবে, আপনারা দেখতে পারবেন এবং আপনারাও শিখতে পারবেন, আমরা উপকৃত হব। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমাদের কি ইন্টারেস্টটা বাড়ে, আগ্রহটা বাড়ে, পরে আমরা কি ভিডিও তৈরি করব। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, এসইও নাকি হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, যে ভিডিও দেখতে চান সেই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন। নিডস ডিজিটাল মার্কেটিং, নিডস এসইও, নিডস, আপনারা কমেন্ট করুন। কমেন্ট করলে আমরা ওই রিলেটেড ভিডিও তৈরি করবো এবং আপনারা খুব সহজে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।